বীর মুক্তিযোদ্ধার সংজ্ঞায় পরিবর্তন এনে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন সংশোধন করেছে অন্তর্বর্তী সরকার। এ সংক্রান্ত অধ্যাদেশ ৩ জুন রাতে জারি করেছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়। বীর মুক্তিযোদ্ধার নতুন সংজ্ঞায় বলা হয়েছে, ১৯৭১ সালের ২৬ মার্চ থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত যারা দেশের ভেতরে যুদ্ধের প্রস্তুতি ও প্রশিক্ষণ গ্রহণ করেছেন এবং যেসব ব্যক্তি মুক্তিযুদ্ধে অংশগ্রহণের লক্ষ্যে বাংলাদেশের সীমানা অতিক্রম করে ভারতের বিভিন্ন প্রশিক্ষণ ক্যাম্পে তাদের নাম অন্তর্ভুক্ত করেছেন এবং বাংলাদেশের মহান স্বাধীনতা অর্জনের লক্ষ্যে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হয়ে হানাদার ও দখলদার পাকিস্তানি সশস্ত্র বাহিনী ও তাদের এদেশীয় সহযোগী রাজাকার আল-বদর আল-শামস, তৎকালীন মুসলিম লীগ, জামায়াতে ইসলামী, নেজামে ইসলাম এবং দালাল ও শান্তি কমিটির বিরুদ্ধে মুক্তিযুদ্ধে সক্রিয় অংশগ্রহণ করেছেন, এরূপ সব বেসামরিক নাগরিক তারা বীর মুক্তিযোদ্ধা হিসেবে অন্তর্ভুক্ত হবেন। এর পাশাপাশি সশস্ত্র বাহিনী, ইস্ট পাকিস্তান রাইফেলস, পুলিশ বাহিনী, মুক্তিবাহিনী, প্রবাসী বাংলাদেশ সরকার ও সেই সরকার স্বীকৃত অন্যান্য বাহিনী, নৌ কমান্ডো, কিলো ফোর্স, আনসার সদস্যরাও বীর মুক্তিযোদ্ধা হিসেবে অন্তর্ভুক্ত হবেন। নতুন সংজ্ঞায় হানাদার ও দখলদার পাকিস্তানি বাহিনী ও তাদের সহযোগীর মাধ্যমে নির্যাতিত সব নারী বীর মুক্তিযোদ্ধা হিসাবে অন্তর্ভুক্ত হবেন। এছাড়া মুক্তিযুদ্ধের সময় আহত বীর মুক্তিযোদ্ধাদের চিকিৎসা সেবা প্রদানকারী ফিল্ড হাসপাতালের সব চিকিৎসক, নার্স ও চিকিৎসা সহকারীরা বীর মুক্তিযোদ্ধা হিসাবে অন্তর্ভুক্ত হবেন। জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইনের সংশোধনীতে যেই জায়গায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শব্দ ছিল তা পরিবর্তন করা হয়েছে। এছাড়া অধ্যাদেশে মুক্তিযুদ্ধের সহযোগীদের জন্য মোট ৫টি শ্রেণী নির্ধারণ করা হয়েছে। প্রথমত, যেসব বাংলাদেশি পেশাজীবী মুক্তিযুদ্ধের সময় বিদেশে অবস্থানকালে মুক্তিযুদ্ধের পক্ষে বিশেষ অবদান রেখেছিলেন এবং বাংলাদেশের যেসব নাগরিক বিশ্ব জনমত গঠনে সক্রিয় ভূমিকা পালন করেছিলেন। দ্বিতীয়ত, যেসব ব্যক্তি মুক্তিযুদ্ধের সময় গঠিত বাংলাদেশ সরকারের অধীন কর্মকর্তা বা কর্মচারী বা দূত, মুজিবনগর সরকারের নিয়োগপ্রাপ্ত চিকিৎসক, নার্স ও অন্যান্য সহকারী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তৃতীয়ত, মুক্তিযুদ্ধের সময় গঠিত বাংলাদেশ সরকারের সঙ্গে সম্পৃক্ত সব MNA বা MPO যারা পরবর্তী সময়ে গণপরিষদের সদস্য হিসেবে গণ্য হয়েছিলেন। চতুর্থত, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সব শিল্পী ও কলাকৌশলী এবং দেশ ও দেশের বাইরে মুক্তিযুদ্ধের সপক্ষে দায়িত্ব পালনকারী সব বাংলাদেশি সাংবাদিক। পঞ্চমত, স্বাধীন বাংলা ফুটবল দল। স্বাধীনতার এত বছর পরে এসে কেন নতুন করে মুক্তিযোদ্ধাদের নতুন করে সংজ্ঞায়িত করতে হলো, এমন প্রশ্নের জবাবে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকী আজম বলেন, ইতিহাসের বস্তুনিষ্ঠতা রক্ষার জন্যই এমন উদ্যোগ। এখানে কোনো মুক্তিযোদ্ধাকেই অসম্মান করা হয়নি। এই সময় এসে যখন মুক্তিযোদ্ধাদের বিষয়ে, এটা আমি একবার ব্যাখ্যা করেছি, একবার বলে ফেলেছি, সেকেন্ড টাইম বলতে হচ্ছে, এটার অনিবার্যতা না থাকলে এটা তো আসতো না। এটা অনিবার্যতা এটাই আসছে যে একটা হলো ইতিহাসের একটা বস্তুনিষ্ঠতায় এটাকে প্রতিস্থাপন করা। এটা আমাদের অত্যন্ত গৌরবের সময় মুক্তিযুদ্ধ, এর চাইতে গৌরব এই জাতির জন্য আর হয় নাই। এটা স্বাধীনতার সংগ্রামে বহু লক্ষ মানুষ এখানে জীবন দিয়েছে এবং এটা অমোচনীয় একটা গৌরব এই জাতির জন্য। এটা একটা রাষ্ট্র গঠন হয়েছে এদের ত্যাগের বিনিময়ে। সেটাকে আমরা ওই হেলায় ফেলায় কিংবা এই অযাচিতভাবে এই নানা রকমের বিষয় দিয়ে এটাকে বিতর্কিত আমরা করতে চাই না। এরকম বহু লোক এখানে মুক্তিযোদ্ধা হিসেবে আসছে, এটা আমরা নমুনা হিসেবে অনেকটা পাচ্ছি, যেগুলি সঠিক নয়, এটা ঠিক নয়। ফলে এই সমস্ত মানুষেরা বাইরে সমাজে গিয়ে নিজেদেরকে বীর মুক্তিযোদ্ধা কিংবা অন্যান্য অনেক রকমের অনাচারের সাথেও যুক্ত। মুক্তিযুদ্ধ করেছে 54 বছর আগে, 54 বছর ধরে একটা জীবন যে যাপন করে আসছে মুক্তিযোদ্ধারা, সেইটাও তো একটা অবিস্মরণীয়। এটাই ডিটারমাইন করে যে মুক্তিযুদ্ধের গৌরব নিয়ে কতজন মুক্তিযোদ্ধা সঠিক দাঁড়াতে পেরেছে। হবেন না, তারা হয়ে আছেন, তারা আছেন। কোনটা মুক্তিযুদ্ধের সহযোগী, যেহেতু আমাদের উনি যদি চান তাহলে আমরা সেই রকম করেই আমরা দেব এবং মুক্তিযুদ্ধের সনদ সহযোগীর সনদ পাওয়ার ওনারা অধিকারী। এটাতে মর্যাদার কোনো হেরফের হবে না, একই মর্যাদায় উভয়েই মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধের সহযোগী সমস্ত কিছুই একই মর্যাদায় প্রবাহিত হবে,
যাবে, একই ধারায় পড়বে। এর সঙ্গে মুক্তিযোদ্ধাদের তালিকাও প্রকাশ করা হবে বলে জানান তিনি। এই অধ্যাদেশটা হয়ে যাওয়ার পরে মুক্তিযোদ্ধাদের সংসদটাও পুনর্গঠন হচ্ছে, তখন আমরা যাচাই বাছাইতে যখন যাব তখন একটা ইন্ডেমনিটি সরকারের দেওয়ার ইচ্ছা আছে। যারা অমুক্তিযোদ্ধা হয়েও যারা মুক্তিযোদ্ধা তালিকাভুক্ত হয়েছেন তারা যেন চলে যান। ইতিমধ্যেই অনেকেই অনেক কোনো পরিসংখ্যানগত বিষয় না নিয়েও নানা রকমের সংবাদ ছাপাচ্ছে, এতজন মুক্তিযোদ্ধা বুয়া আছে, এটা আছে সেটা আছে, সেরকম আমরা বলতে চাই না। আমরা একেবারে নিয়মনিষ্ঠ আইনবিধিভাবে যাচাই বাছাই করেই আমরা বলবো এবং সেইভাবে আমরা কার্যপদ্ধতিগুলো নিরূপণ করছে। কিছুদিন আগে আপনারা দেখেছেন, গত 3 দিন আগে বোধহয় কুমিল্লায় এরকম একটা অভিযোগের ভিত্তিতে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল গেছিল। তারা সেখানে শুধু আব্দুল মাহমুদ নয়, আরও অনেক মুক্তিযোদ্ধা, এখন কেউ ওই স্বপ্রণোদিতভাবে মিথ্যা তথ্য দিচ্ছে যে এরা মুক্তিযোদ্ধা না, সেটাও আমাদেরকে কনফিউজ করছে বেশি। তো আমরা যেটা মুক্তিযোদ্ধাদের তালিকার যেটা আছে সেখানে আমরা একটা ফর্ম দিয়ে দিয়েছি যে কারো বিষয়ে যদি কারো কোনো আপত্তি থাকে কোনো মুক্তিযোদ্ধার ব্যাপারে, তারা যেন সেই ফর্মটা ফিল আপ করে মন্ত্রণালয়ে জমা দেন অথবা জেলা প্রশাসনে জমা দেন। জমা দিলে আমরা ওইগুলিকে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল দ্বারা আমরা যাচাই করব। যাচাই করে আমরা একটা সত্যনিষ্ঠ তালিকার কাছাকাছি যেতে চাই। এটা অনেক মামলা মোকদ্দমা আছে এখনো পর্যন্ত। আজকে 4 মাস ধরে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল নভেম্বরে গঠিত হয়েছে, সেই থেকে তারা এখন শুধু কোর্ট থেকে রিট হয়ে যে সমস্ত মামলাগুলো আসছে মুক্তিযোদ্ধা হওয়ার জন্য ওগুলি নিষ্পত্তি করছে এবং সেখানে প্রায় দেখা যাচ্ছে 60 থেকে 70% হচ্ছে মিথ্যা। তো এইটাতে অনেক বয়স কম সেরকম লোকও মুক্তিযোদ্ধা হয়েছে। এগুলির আমরা অনেক নমুনা পাচ্ছি এগুলি। তো যখন একত্রে হবে তখন হয়তো আপনাদেরকে একটা প্যাটার্ন এটা বুঝাই দেওয়া যাবে। তো তবে প্রচেষ্টাটা হচ্ছে যে মুক্তিযোদ্ধাদের যে তালিকাটা আছে সেটাকে যতটুকু সম্ভব আমরা যারা মুক্তিযুদ্ধ করে নাই তালিকায় যুক্ত হয়েছে তাদের থেকে নিষ্কৃতি পেতে চাই।